ঢালিউডের দুই অভিনেত্রী মেহর আফরোজ শাওন ও পরিমণি এখন আইনি বিতর্কে। শাওনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, পরির বিরুদ্ধে হয়েছে গৃহকর্মী নির্যাতনের মামলা। দুই ঘটনাই নেটপাড়ায় তৈরি করেছে তুমুল তোলপাড়। এই দুজনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে কাঁপছে ঢালিউড। মেহর আফরোজ শাওন নাট্যকার, নির্মাতা এবং অভিনেত্রী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আদালত। অভিযোগ, বাবার দ্বিতীয় স্ত্রী নিশি ইসলামকে নির্যাতন ও জেলে পাঠানোর ষড়যন্ত্রে জড়িত তিনি। মামলাটি দায়ের করেন শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শাওন ও তার ভাই বোনেরা তাকে জেলে পাঠান। আসামি তালিকায় নাম রয়েছে ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 12 পুলিশ কর্মকর্তার। আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেছেন পুলিশের দুজন। এদিকে আলোচনায় অভিনেত্রী পরিমণিও। তার বিরুদ্ধে গৃহকর্মী পিঙ্কি আক্তার দায়ের করেছেন মামলা। অভিযোগ, 1 বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরিমণি তাকে বেধড়ক মারধর করেন। পিঙ্কি আক্তারের চোখে আঘাত, মাথায় চোটের অভিযোগ সত্য হলে পরিমণির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হতে পারে। সঙ্গে ছিলেন আরেক বাসিন্দা সৌরভ, যিনি নাকি নির্যাতনে উৎসাহ দেন। ঘটনার পর পিঙ্কি 999 কল দিয়ে পালিয়ে যান এবং হাসপাতালে ভর্তি হন। মামলা এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অন্যদিকে বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে পিঙ্কি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পরিমণি। আদালত পরির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী 8 জুলাই মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একদিকে জনপ্রিয়তা, অন্যদিকে বিতর্কের পাহাড়। শোবিজের এই দুই অভিনেত্রী এখন চরম আইনি ঝুঁকির মুখোমুখি। পরবর্তী পদক্ষেপেই স্পষ্ট হবে কার জন্য অপেক্ষা করছে মুক্তি আর কার জন্য শাস্তি।